হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস করছি এবং আমরা একদম শেষ মুহূর্তের শেষ সপ্তাহের প্রস্তুতি নিচ্ছি লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে। তো আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, সাথে এক্সট্রা নোটস প্রচুর রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল? বহুবার পরীক্ষাতে এসেছে এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার। প্রত্যেক দিনের মতো প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফার্সি। ফার্সি ভাষা ছিল সুলতানি যুগের প্রধান ভাষা। শুধুমাত্র সুলতানি যুগ নয়, মুঘল যুগেরও প্রধান ভাষা ছিল ফার্সি। এটা মুঘল যুগ, ঠিক আছে? মুঘল যুগেরও প্রধান ভাষা কি ছিল? ফার্সি। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি, ইথিলিন। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে থাকে। জিবরেলিক অ্যাসিড কি করে থাকে? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অক্সিন বৃদ্ধিতে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। 4 নম্বর প্রশ্ন, সাতবাহনদের রাজধানী নিচের কোন স্থানে ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন এ, পৈঠান ছিল সাতবাহনদের রাজধানী। মগধ কোনো রাজধানী নয়, মগধ ছিল একটি রাজ্য এবং তার রাজধানী কি ছিল? পাটলিপুত্র। এবং পাটলিপুত্র কাদের রাজধানী ছিল? এটা ছিল মৌর্যদের। তাঞ্জোর তাঞ্জোর ছিল চোলদের রাজধানী। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কলকাতা পুলিশ কনস্টেবল সাজেশন ব্যাচ একদম শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন পাবে, সাথে ফুল মক টেস্ট পাবে। এছাড়া ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আপগ্রেডি সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুনভাবে তোমাদের ক্লাসগুলো করানো হবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তার উপর বেস করে প্রশ্নোত্তর, মক টেস্ট এবং ক্লাসের পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও প্রস্তুতির জন্য। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? চারটি শহরের নাম রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন ডি, জেনেভা শহরে অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখে নেব। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত, ওপেক এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত, WHO এর সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত রয়েছে। এছাড়া ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে, রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত রয়েছে। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশের সংসদের নাম মজলিস ওয়াতানি? সঠিক উত্তর হবে অপশন বি, সুদানের সংসদের নাম মজলিস ওয়াতানি। দেখো, বিভিন্ন দেশের যে সমস্ত পার্লামেন্ট বা সংসদ রয়েছে তাদের কি কি নাম রয়েছে একটু দেখে নেব। ভুটানের সংসদের নাম সংরু, পাকিস্তানের পার্লামেন্টের নাম জাতীয় পরিষদ বা সিনেট, আফগানিস্তানের পার্লামেন্টের নাম শোরা, মালদ্বীপের পার্লামেন্টের নাম মজলিস, মায়ানমারের পার্লামেন্টের নাম পাইতু হুলটাউ, ইসরায়েলের পার্লামেন্টের নাম ন্যাসেট,
জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। এছাড়া ইরানের পার্লামেন্টের নাম মজলিস, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস, যুক্তরাজ্য অর্থাৎ ইউকের পার্লামেন্টের নাম পার্লামেন্ট, ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেট, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম খুরাল, ক্রোয়েশিয়ার পার্লামেন্টের নাম সাবর, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। এছাড়া দেখো স্পেনের পার্লামেন্টের নাম কটেস, সৌদি আরবের পার্লামেন্টের নাম মজলিস এ শুরা, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম আলথিং, নরওয়ের পার্লামেন্টের নাম স্টটিং। 7 নম্বর প্রশ্ন, হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন? নিচের কোন সম্রাটের মন্ত্রী ছিলেন হিমু? সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী ছিলেন হিমু। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের যারা মন্ত্রী ছিলেন একটু তথ্য দেখে নেব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বীরসেন, বৃহদ্রথের মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, হরিহরের মন্ত্রী ছিলেন সায়নাচার্য, মোহাম্মদ শাহের মন্ত্রী ছিলেন মেহমুদ গাওয়ান, আলেকজান্ডারের মন্ত্রী ছিলেন সেলুকাস, ঔরঙ্গজেবের মন্ত্রী ছিলেন শায়েস্তা খাঁ। নাগ দশকের মন্ত্রী ছিলেন শিশুনাগ, দেবপালের মন্ত্রী ছিলেন দর্পপাণি, বুক্কার মন্ত্রী ছিলেন মাধব বিদ্যারণ্য, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন চাণক্য, মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী ছিলেন হিমু এবং পেশোয়া মাধব রায়ের মন্ত্রী ছিলেন নানা ফড়নবিস। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? নিচের কোন শহরে মৌর্যদের রাজধানী অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, পাটলিপুত্রতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের রাজধানী কোথায় ছিল একটু দেখে নেব। বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহতে, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে, অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহে, প্রথম সাতকর্ণীর রাজধানী ছিল পৈঠানে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনীতে, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। এছাড়া হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে, শিবাজির রাজধানী ছিল রায়গড়ে, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্রতে। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কার পরিচিত নাম ছিল বাংলার বাঘ? এই প্রশ্নের উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর অপশন ডি, আশুতোষ মুখার্জি। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের যে ডাক নাম বা উপনাম সেগুলো এক এক করে দেখে নেব। দাদাভাই নওরোজির ডাক নাম গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, লাল বাহাদুর শাস্ত্রীর ডাক নাম ম্যান অফ পিস, নজরুল ইসলামের ডাক নাম বিদ্রোহী কবি, মদন মোহন মালব্যের ডাক নাম মহামান্য, সরোজিনী নাইডুর ডাক নাম নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধীর ডাক নাম প্রিয়দর্শিনী, বল্লভভাই প্যাটেলের ডাক নাম সর্দার, চিত্তরঞ্জন দাসের ডাকনাম দেশবন্ধু, গদাধর চট্টোপাধ্যায়ের ডাকনাম রামকৃষ্ণ, মালাধর বসুর ডাকনাম গুণরাজ খাঁ, অরবিন্দ ঘোষের ডাকনাম যোগীরাজ, গোপীনাথ বরদলির ডাকনাম লোকপ্রিয়, জয়প্রকাশ নারায়ণের ডাকনাম লোকনায়ক। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন সি, 1948 সালে। সদর দপ্তর জেনেভা। 11 নম্বর প্রশ্ন, ভারত এবং কোন প্রতিবেশী দেশ 6 ডিসেম্বর মৈত্রী দিবস পালন করে? ভিভিআই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, বাংলাদেশ। 12 নম্বর প্রশ্ন, কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
তো নিচের কোন রাজ্যে কোল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবে, এটা কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলে এটি অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্নটাকে তার আগে গুরুত্বপূর্ণ আমরা হ্রদ দেখব এবং সেগুলোর অবস্থান একটু দেখে নেব। কোলেরু হ্রদের অবস্থান অন্ধ্রপ্রদেশ, চিল্কা হ্রদের অবস্থান উড়িষ্যা, সম্বর হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থান। সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। ভীমনাথ হ্রদ কেরালাতে, এটা হচ্ছে দীর্ঘতম হ্রদ। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে। উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে। বৃহত্তম স্বাদু জলের হ্রদ লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে। এছাড়া ডাল হ্রদ শ্রীনগর অবস্থিত রয়েছে। প্যাংগং হ্রদ লাদাখে অবস্থিত রয়েছে। মোহা রানা প্রতাপ সাগর অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে। অষ্টমুদি কয়েল অবস্থিত রয়েছে কেরালাতে। শিবসাগর অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এবং হুসেন সাগর হ্রদ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে। 13 নম্বর প্রশ্ন দেখো, উস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, সরোদ। 14 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অ্যাংলো মাইসর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় অ্যাংলো মাইসর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ারেন হেস্টিং। দেখো 1780 থেকে 1784 সাল পর্যন্ত হয়। ম্যাঙ্গালোরের সন্ধিতে এটি সমাপ্তি করে এবং ম্যাঙ্গালোরের সন্ধি পরীক্ষা আসে কত সালে ঘটেছিল? 1784 সালে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌসেনা দিবস কোন দিন পালন করা হয়? ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 4ই ডিসেম্বর। 16 নম্বর প্রশ্ন, ইংরেজ এবং সিন্ধিয়াদের মধ্যে দেওগাঁয়ের সন্ধি হয় কোন সালে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1803 সালে। 17 নম্বর প্রশ্ন, ভাতিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা। তো সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাবে ভাতিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে। 18 নম্বর প্রশ্ন, পারুল উৎসব মূলত কোন রাজ্যে প্রধান উৎসব? পারুল বা এটাকে অনেক সময় সারহুল বলা হয় থাকে, অ্যাকচুয়ালি সারহুল। সঠিক উত্তর হবে অপশন সি, বিহারে। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন? এই প্রশ্নের উত্তর করেছি, প্রশ্নটা রিপিট। সঠিক উত্তর অপশন বি, ভারতের মুখ্য বিচারপতি বা প্রধান বিচারপতি। 20 নম্বর প্রশ্ন, সংবিধানের ধারণা কে দিয়েছিলেন? ভারতবর্ষের যে একটা সংবিধান দরকার দেশ চালাতে গেলে, তো এই যে প্রথম সংবিধানের ধারণা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, এম এন রায়। কত সালে? 1904 সালে। 21 নম্বর প্রশ্ন, প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, জেনেসিওলজি বলা হয় তাকে, প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে আমরা তথ্য দেখব। হেমাটোলজি হলো রক্ত সংক্রান্ত বিজ্ঞান, মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান, ভাইরোলজি হলো ভাইরাস সংক্রান্ত বিজ্ঞান, অঙ্কোলজি হলো ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান, পমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজি হলো পক্ষী সম্পর্কিত বিদ্যা, পেডোলজি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, জিওলজি সম্পর্কিত রয়েছে পৃথিবীর সংক্রান্ত গবেষণাকে সাথে, এবং এরোলজি হলো বায়ুমণ্ডল সংক্রান্ত গবেষণা, এবং এন্টেমোনোলজি হলো কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যাকে বলা হয় তাকে। 22 নম্বর প্রশ্ন, গৌহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেই। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, কটক মহানদীর তীরে অবস্থিত, জামশেদপুর সুবর্ণরেখার তীরে অবস্থিত, অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত রয়েছে। এছাড়া কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে, লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত রয়েছে, আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত রয়েছে, জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত রয়েছে, ফিরোজপুর শতদ্রু নদীর তীরে অবস্থিত রয়েছে। 23 নম্বর প্রশ্ন, মিকি মাউস চরিত্রের সৃষ্টি কে করেছেন? এই প্রশ্ন গত ক্লাসে আমরা করেছি, তো সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়াল্ট ডিজনি। দুটো প্রশ্ন রিপিট হয়ে গেল, সরি তার জন্য। 24 নম্বর প্রশ্ন, চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মতো হয়ে যায়, কারণ বিক্রিয়ার পরে কি গঠিত হয়? চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মতো হয়ে যায়, কারণ এর বিক্রিয়ার পরে কি গঠিত হয়? চুন জল অর্থাৎ CaO, এবং তার সাথে আমরা কার্বন ডাই অক্সাইড মেশাচ্ছি, তো তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তো অপশন এ। 25, তালকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। 26, ভিতরকণিকা ম্যানগ্রোভ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? সঠিক উত্তর অপশন এ, ওড়িশা। ভিতরকণিকা একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কও রয়েছে এই নামে, এবং ম্যানগ্রোভ জলাভূমিও রয়েছে ওই স্থানে। 27, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একদা সম্পাদক কে ছিলেন? পত্রিকার নাম কি? ইন্ডিপেন্ডেন্ট। তো এই পত্রিকার সম্পাদক একসময় নিচে কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মতিলাল নেহেরু। 28 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সময়ের একক নয়? চারটি একক রয়েছে, পারসেক, মাইক্রোসেকেন্ড, লিপ ইয়ার এবং সৌরদিন। তো কোনটা সময়ের একক নয়? সঠিক উত্তর অপশন এ, পারসেক। পারসেক অ্যাকচুয়ালি দূরত্বের একক। 29 নম্বর প্রশ্ন, 1930 সালে কোন দেশ প্রথমবার ফুটবল বিশ্বকাপ জেতে? 1930 সালে প্রথম কোন দেশ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জেতে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উরুগুয়ে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, প্রথম কোন দেশে সংবিধান রচিত হয়? ভিভিআই করবে প্রশ্নটিকে।
তো সঠিক উত্তর হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সংবিধান রচিত হয়। নেক্সট 31 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, HNO3 এবং H2SO4, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড অম্লবৃষ্টির প্রধান উপাদান। 32, কত সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1943 সালে। কোথায়? সিঙ্গাপুরে। এবং 1901 সালে তিনি দেশ ত্যাগ করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক সভা সমিতি বা দল সেগুলো দেখবো এবং সেগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখবো। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু। হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। ভারতের স্বাধীনতা সমিতি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। এছাড়া মিত্র মেলা এবং অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। ভারতীয় হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিকাজি রুস্তম কামা। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। 33 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জাপানের জাতীয় ক্রীড়া? জাপানের ন্যাশনাল গেমস বা গেম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সুমো রেসলিং। এটি জাপানের জাতীয় খেলা। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই সমস্ত দেশের যে জাতীয় খেলা সেগুলো একটু দেখে নেব। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। জাপানের জাতীয় খেলা জুডো এবং সুমো। নরওয়ের জাতীয় খেলা ফুটবল এবং স্কিইং। চিলির জাতীয় খেলা ফুটবল। কম্বোডিয়ার জাতীয় খেলা কিক বক্সিং। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই। আমেরিকার জাতীয় খেলা বেসবল। দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তাইকুন্ডু। হাঙ্গেরির জাতীয় খেলা ওয়াটার পোলো। 34, ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রয়েছে? গ্রে রেভলিউশন বা ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, সার বা ফার্টিলাইজার। দেখো ভারতের বিভিন্ন বিপ্লবের জনক সম্পর্কে একটু তথ্য দেখবো এবং কোন কোন বিপ্লব কোন কোন পদার্থের সাথে সম্পর্কিত সেগুলো দেখব। সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন ধান এবং গমের সাথে সম্পর্কিত রয়েছে। নীল বিপ্লব তার জনক অরুণ কৃষ্ণন মৎস্যের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন দুধের সাথে সম্পর্কিত। হলুদ বিপ্লবের জনক সাম পিত্রদা তৈল বীজের সাথে সম্পর্কিত। লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি টমেটো এবং মাংসের সাথে সম্পর্কিত। গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল পেঁয়াজ এবং চিংড়ির সাথে সম্পর্কিত। সোনালী বিপ্লবের জনক নির্পাক তুতেজ মধু এবং ফলের সাথে সম্পর্কিত রয়েছে। 35 নম্বর প্রশ্ন, রাজ্যসভা এবং লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত কে হন? কি বলছে? রাজ্যসভা এবং লোকসভা এই দুটো সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নিচের কোন ব্যক্তি নির্বাচিত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। 36, অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো নিচের কোনটি? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি,
ইনসুলিন হয়ে যাবে অ্যান্টিকিটোজেনিক হরমোন। 37, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মর উত্থান ড্যাশ শতাব্দীর ভারতবর্ষে ধর্মীয় অস্থিরতার সাক্ষ্য করে, অর্থাৎ নিচের কোন শতাব্দীতে ভারতবর্ষে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে? সঠিক উত্তর হবে অপশন ডি, ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে ধর্মীয় অস্থিরতার সাক্ষ্য হিসাবে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে। 38, পরিবর্তী প্রবাহ বা অল্টারনেট কারেন্ট কে আবিষ্কার করেন? পরিবর্তী প্রবাহ বা অল্টারনেট কারেন্ট নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, নিকোলা টেসলা। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখব। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জেনসন, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুটলফ ডিজেল, পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো, ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন নিকোলা টেসলা, ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। এছাড়া ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান, বল পেন আবিষ্কার করেন লাচলো বিরো। আচ্ছা, এটা হবে না। 39, দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ নিচের কোনটি? সাউথ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ বা লার্জেস্ট লেক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, টিটিকাকা হ্রদ। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। নিম্নের কোন উদ্ভিদের নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? তো 40 সঠিক উত্তর হবে অপশন সি, পদ্ম পাতার নিচের দিকে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ একদম শেষ মুহূর্তের সাজেশন পাবে, সাথে ফুল মক টেস্ট এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে নতুন গ্রুপে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে এবং হবে। তো পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।